এই আয়াতের তাফসীর করতেছিলেন, বয়ান করতেছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় তাবিন, বড় আবেদ, বড় ওলি যখন আয়াতের বয়ান করতেছিলেন, মজলিসের অবস্থা বেকারার, মজলিসের অবস্থা খুবই বেচैन, সবাই অস্থির। এর মধ্যে উদ্ধান আমি একজন যুবক লাভ দিয়ে উঠিয়া বলে, শায়েখ হিনই এমন কোনো গুনাহ নাই যে আমি গুনাহ করি নাই, সমস্ত গুনাহ আমি করছি, মাওলাই কি আমাকে মাফ করবেন, মাওলাই কি আমাকে ক্ষমা করবেনি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক তুমি মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, তুমি মাওলার মাগফিরাতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। এই কথা বলার পরে ওই যুবক চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। আবারও যুবক উঠিয়ে বলে, শায়েখ এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সব গুনাহ আমি করছি, মাওলা কি আমাকে মাফ করবেনি? এবার যুবককে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক আজরাইল তোমার সামনে আসার আগে তুমি তওবা করো, আজরাইল তোমাকে ধাক্কা দেওয়ার আগে তুমি তওবা করো, ওরে যুবক কবরের মধ্যে যাওয়ার আগে তওবা করো। ও যুবক তুমি কি জানো কবর কত কঠিন জায়গা? কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও যুবক তুমি কি জানো কোন কোন কবর হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। হে যুবক তোমার উপর আযাব আসার আগে তওবা করো। ও যুবক তুমি কি জানো কিয়ামতের ময়দান কত কঠিন? যেই কিয়ামতের ময়দানের অবস্থা খুবই কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। তুমি কি দেখো না নবীরা পর্যন্ত বলবে নফসি, তুমি কি দেখো না বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ও ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ। জাহান্নাম রাগে জোশ মারতে থাকবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচাইয়া শোষ আওয়াজ করতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে তখন সেখানে রক্ষীরা বলবে ও কপাল পোড়া, ও কপাল পোড়া বদনসিব, ও চির হতভাগা, আলাম ইয়াতিকুম নাযীর, তোদেরকে জাহান্নামের কথা কেউ শোনায় নাই, তোদেরকে জাহান্নামের ভয় কেউ প্রদর্শন করে নাই, এই জাহান্নামের কথা কেউ কি তোদের কাছে বলে নাই, কেউ জানায় না জাহান্নাম কত মারাত্মক। আলাম ইয়াতিকুম নাযীর, বলু বালা, তখন জাহান্নামের কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। চরমনে আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
তার প্রতিনিধিরা কত জাহান্নামের বয়ান ক্বালু বালা কদ জানা নাযিরুন ফাকাযযাবনা, আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। وَكُلَّمَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। আমরা বলতে পারি কিছু না, কোন নবী রাসূল আল্লাহ পাঠায় নাই, এই কোরআন আল্লাহর কিতাব না। উলামায়ে কিরাম যা বলে সবই মিথ্যা, এগুলো সব ধোঁকাবাজ। এরা তো নিজেরা ব্যবসা করার জন্য, পকেট ভারী করার জন্য আসছে। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কবর আযাব, এগুলো কিছু না, আমরা মিথ্যা মনে করতাম। শুধু মিথ্যাই মনে করতাম না, বরং আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা কত ভুলের মধ্যে আছে, কত গুমরাহির মধ্যে আছে। এরা মদ খাওয়ার স্বাদ পাইল না, গাঁজা টানার স্বাদের উপভোগ করতে পারলো না, এদের সাথে আড্ডা মারার মজা পাইল না, এরা ঘুষ খেয়ে বড় লোক হওয়ার স্বাদ পাইল না, এরা চুরি ডাকাতি করিয়া গাড়ি বাড়ি কেনার শখ তারা পালন করতে পারলো না। এরা মেয়েদের সাথে আড্ডা মারার, অবৈধ কাজ করার স্বাদ ভোগ করতে পারলো না। আমরা তাদেরকে মনে করতাম এরা বহুত বড় গুমরাহির মধ্যে আছে। এবার নাফরমানা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস, যদি উলামায়ে কেরামের কথা মানতাম, যদি ইবাদত করতাম, তাহলে এই কঠিন জাহান্নামের মধ্যে আমাদেরকে আসতে হইতো না। কিন্তু নাফরমান যত কান্না কানবে আর কোনো কাজ হবে না। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামের জান্নাতের লোকদেরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুই না আমার গেটের দারোয়ান ছিলি, আব্দুল্লাহ তুই নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না, কত কত তোকে টিটকারি করতাম। ও আব্দুর রহমান তুই আমার গাড়ির ড্রাইভার ছিলি, তুই কত নামাজ পড়ছো, আমি মালিক হইয়াও নামাজ পড়তাম না। ও রহিমা খাতুন তুই আমার কাজের বুয়া ছিলি, তুই কত পর্দা করছো, আমি মালিক হইয়া পর্দা করতাম না। ওরে আব্দুল সাত্তার তুই আমার পাশের বাড়ির গরিব লোক ছিলি, তুই এত গরিব হওয়ার সত্ত্বেও এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই, আর আমি এত বড় ধনী হওয়ার পরেও হারাম ছাড়া থাকতে পারতাম না। ওরে রহিমা খাতুন তুই এত অসুস্থ হওয়ার পরেও আমার মাওলাকে সেজদা করছ, আর আমি এত সুস্থ হওয়ার পরেও মাওলাকে সেজদা করতাম না। ওরে আব্দুল করিম তুই এত রুগ্ন হওয়ার পরেও রোজা রাখছ, আর আমার হাতির মতো শরীর হওয়ার পরেও আমি রোজা ভাঙতাম। তুই এত দুঃখ দুর্দশার মধ্যে আমার মাওলাকে কত ডাকছ, আর আমি এত সুখ শান্তির মধ্যে আমি মাওলাকে ডাকতাম না। আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, আর জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত, কত রিজিক ভোগ করতে আসো। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওরে আব্দুল্লাহ আমাকে একটা রুটি দে, আর সহ্য করতে পারি না। আব্দুল্লাহ একটা রুটির দরকার নেই, অর্ধেক রুটি দে। ওরে আব্দুল্লাহ অর্ধেক রুটির দরকার নেই, 4 ভাগের 1 ভাগ রুটিটা সহ্য করতে পারি না। ওরে রহিমা খাতুন আমাকে 1 গ্লাস পানি দে, 1 গ্লাস পানির দরকার নেই, অর্ধেক পানি দে, 1 ঢোক পানি দে, আর সহ্য করতে পারি। মুসলমান মিশর দখল করার পরে মিশরের লোকজন গভর্নর কাছে বলতেছে মিশরের নদীর মধ্যে জোয়ার সৃষ্টির জন্য প্রতি বছর সুন্দরী সুশ্রী আকর্ষণীয় এক রমণীকে জবাই করতে হবে, রক্ত দিতে হবে। যদি দাও তাহলে জোয়ার সৃষ্টি হবে, যদি না দাও জোয়ার হবে না। আর গভর্নর আপনারা জানেন এই মিশরের নদীর উপরে সমস্ত মানুষ নির্ভরশীল। যদি নদীর মধ্যে জোয়ার আসে তো কৃষি হবে, জোয়ার নাই কৃষিও বন্ধ, সব মানুষ মারা যাবে।
এবার গভর্নর বলতেছে, সুন্দরী সুশ্রী মহিলা তো দূরের কথা, ন্যাংরা লুলা কালো খোরা নির্দোষা এক মহিলাকে জবে হাতে জায়েজ নেই, এটা করবো কিভাবে? মিশরের মানুষ বলতেছে, করলে করো, না করলে জোয়ার সৃষ্টি করো। বিশাল ঝামেলা নামে গভর্নর আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে চিঠি লিখছেন, মিশরের হালাত তো এই, কি করব? এবার ওমর রাদিয়াল্লাহু সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন, হ্যাঁ নীল নদ। আবার দ্বিতীয়বার কার জন্য মোবাইল ফোনের রিংটন না বাজে, দ্বিতীয়বার, এই ভুল না করি, দ্বিতীয়বার, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জোয়ার সৃষ্টিতে দেরি করিও না। কার কাছে চিঠি লিখছে? সরাসরি নদীর কাছে, সরাসরি। ঐতিহাসিকরা বলেন ওমরের চিঠি নদীর মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টিতে দেরি হয়নি। যে উমার ছিল এত খারাপ, সে উমারের কথা কোন পানিতেও শুনি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা করতেছিলেন মদিনায়, সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন সিরিয়ায়। ওই মদিনার থেকে আওয়াজ ছিল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। মানুষ আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়? সিরিয়ায়। আর উমর কোথায়? মদিনায়। সে আওয়াজ করতেছে সিরিয়ার মধ্যে। কি পাগল টাগল হয়ে গেল নাকি? এটা কেমন কথা? ওইদিকে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধরত অবস্থা, হঠাৎ তিনি আওয়াজ পেলেন আমিরুল মুমিনিনের, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। তিনি হকচক, কিসের আওয়াজ? আমির তো মদিনায়, আমি সিরিয়ায়, ভুল শুনলাম নাকি? আবার যুদ্ধের মধ্যে লিপ্ত। হঠাৎ আবার আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, দ্বিতীয়বার হকচক। আবারও যুদ্ধ শুরু, তৃতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা শূন্য প্রেরণ করলেন পাহাড়ে। দেখেন অপর দিক থেকে শূন্য আক্রমণ করার জন্য, শত্রু আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মুসলমান আক্রমণ করে তাদেরকে তছনছ করছে। ওইদিকে মদিনার মুসলমানরাও অধীর আগ্রহে, সারিয়া কবে আসবেন? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধে বিজয় ভেসে মদিনায় ফিরলেন, মুসলমানরা সামনে ভিড়। সারিয়া, অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ পাইছো নাকি? বলে কি ঘটনা? বলে আমি যুদ্ধ করতেছিলাম, হঠাৎ তার আওয়াজ। আমি চিন্তা করলাম কিসের আওয়াজ, ভ্রুক্ষেপ করলাম না, আবার দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলাম না, আবার তৃতীয়বার। আল্লাহর কসম, আমিরুল মুমিনিনের আওয়াজ শোনার পরে একবার শূন্য প্রেরণ করলাম। তারা আমার শত্রু বাহিনীকে ধ্বংস করছে। যদি ওই সময় আমিরুল মুমিনিনের শব্দ না পাইতাম, তো একজন মুসলমান জিন্দা অবস্থায় ফিরতে পারতাম না। উমারের মধ্যে এমন কি পরিবর্তন হলো যে উমার আওয়াজ করে মদিনায়, আওয়াজ পৌঁছে চেহারা পরিবর্তন হয়ে গেছে। কথা ঠিক না ভাই? হাত পায়ের পরিবর্তন হয়ে গেছে। আসলে আমরা বুঝি না আসলে কারবারটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়, আমরা জানি না। ইসলাম এবং ঈমান নবীগণ যাদের কোনো মূল্য নাই, দাম নাই, তাদেরকে দামি বানাবার জন্য দুনিয়াতে আসছে। বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবার গোলাম, দাদার গোলাম, কারো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ পায় নাই। সম্মান ইজ্জত বলতে কিচ্ছু ছিল না। আপনারা জানেন আরবরা গোলামদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করত, জানোয়ারের চেয়েও। যে বেলালে হাবশির কোনো দাম ছিল না, মূল্য ছিল না, সম্মান ইজ্জত ছিল না। কিন্তু ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে, নবীর সুহবাতে যাওয়ার পরে এই বেলালের দাম কেমন বাড়ছে। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে। ও বেলাল ইসলাম গ্রহণ করার পর চেহারা সৌন্দর্যটা বেড়ে গেছে না, অনেক বড় ধনী হয়ে গেছে। কি পরিবর্তন,
কি পরিবর্তন! বেলাল হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আর আজানের আওয়াজ ৭ আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়ে উঠবে। বেলাল হাবশি তার সম্মান এবং ইজ্জতের কারণে উটের পিঠে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, তার লাগামটা থাকবে বেলাল হাবশির হাতের মধ্যে। কি বুঝলেন? বেলাল হাবশি গোলাম, যার কোনো মূল্য ছিল না, অথচ অর্ধ জাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। বলেন তো পরিবর্তনটা কি হয়েছে? কলব। জোরে বলেন কি? তা মানুষ দামি হয় কিসের জন্য? চেহারার কারণে না কলবের কারণে? কলবের চিন্তা করেন একজন? এই সমস্যা আলেমরাও করে, তোলাবারাও করে না, সাধারণ মানুষরাও করে না। কলবের চিন্তা কার মধ্যে নেই, না কোনো আলোচনাও নাই কলবের। আল্লাহ পাক কি বলেন? লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের চর্মচক্ষু অন্ধ হয় নাই, ওদের বাহ্যিক দৃষ্টি বন্ধ হয় নাই, কিন্তু ওদের কলবের মধ্যে যে চক্ষুটা ছিল সেটা অন্ধ হয়ে গেছে। কলবের টেনশন আমাদের মধ্যে নেই, চিন্তাও নেই। নবী আলাইহিস সালাতু কি ফরমান? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমার আবার চেহারার দিকে তাকান। কি কত সুন্দর! তোমার বিল্ডিং এর দিকে আল্লাহ পাক তাকাবার সময় নেই, তোমার গাড়ি বাড়ি দেখার সময় আমার মাওলা পাকের নেই, তোমার বাদশাহী দেখার মতো সময় আমার মাওলা পাকের নেই। আল্লাহ পাক তোমার ধন দৌলত, তোমার সম্মান ইজ্জত, তোমার টাকা পয়সার দিকে তাকান না। আল্লাহ পাক সব সময় তাকায় থাকেন কোন দিকে? আসতে গিয়ে কি শীতের মধ্যে ঘুমাইয়া পড়ছেন নাকি? একটু জবান খুলিয়া বলেন, কিসের দিকে তাকায় থাকেন? কলম। ইন্না ফি জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। শরীরের মধ্যে, এই সিনার মধ্যে এটা কি আছে ভাই? গোশতের টুকরা। কি টুকরা? ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। আর গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরাটার নাম কি? কলবে চিন্তা কার মধ্যে নাই, ভাবনা নাই। নিয়তের অবস্থাটা কি? আজকে নামাজের অবস্থাটা কি? বিশ্বাস হয় না আপনাদের? অধিকাংশ ইমাম সাহেব নামাজ পড়ে মুসল্লিদের জন্য। অধিকাংশ ইমাম সাহেব নামাজ পড়া বেতনের জন্য। অধিকাংশ বক্তারা বয়ান করে অর্থের জন্য। বিশ্বাস হয় না? অধিকাংশ তোলাবারা নামাজ পড়ে উস্তাদের ভয়ে, খানা বন্ধের ভয়ে। বিশ্বাস হয় না? একটু পরীক্ষা করেন তো, ইমাম সাহেব যখন ইমামতি করে তখন তার নামাজের সৌন্দর্য কত? কেরাত, রুকু, সাজদা। ওই ইমাম সাহেব যখন একা একা রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থা কি? কারণটা কি? তুমি রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছো? তাই মসজিদের মধ্যে, তাই দুই নামাজের মধ্যে এত পার্থক্য কেন? জানি তো না কলব কখন নষ্ট হয়ে গেছে। আমি নিজেই তো জানি না কখন গোমরাহ হয়ে গেছে। মূল সমস্যা তো এখানে। ওস্তাদ যখন তোলাবাদের সামনে থাকেন তখন তোলাবারা নামাজ পড়ে, আর ওস্তাদ যখন থাকে না তোলাবাদের নামাজ দেখেন। এরকম দাওরা পড়ে, ইফতায় পড়ে, মিশকাতে পড়ে, ওর নামাজ দেখেন তামসা চক্কর দেখেন। অথচ হাদিস জিবরাইলের মধ্যে আসছে, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক।
তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। তাসাউফের ভাষায় মুশাহাদা, যদি সে হালাত পয়দা না হয় খেয়াল করে মাওলা তোমাকে দেখতেছে, তাসাউফের ভাষা হলো মুরাকাবা। বলেন তো আমাদের এই নামাজের মধ্যে এক হালাত হয়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। তো এই নামাজের মধ্যে আল্লাহ স্মরণ কি তোমার ছিল? তোমার নামাজই তো ঠিক হয়নি, তোমার উদ্দেশ্য ব্যাহত হয়েছে। আসলে তুমি নামাজের হাকিকতই জানো না, তোমার সমস্যা এখানে। তুমি ভাবছো রুকুর নাম নামাজ, সাজদার নাম নামাজ, কিয়ামের নাম নামাজ, বিয়াকুফ থাকা, তুমি ইবাদতের মগজই জানো না। রুকু সাজদা কিয়াম তো কেরাত তবে হিন্দু করতে পারে, খ্রিস্টানও করতে পারে। তুমি কি দেখো নাই কুমিল্লা ক্যান্টনমেন্টের একজন ইমাম হিন্দু 35 বছর ইমামতি করছে। কয় বছর? সে রুকু করে নাই, সাজদা করে নাই, কেরাত পড়ে নাই। আপনি কি বলবেন সে ইবাদত করছিল? তার মানে কি বুঝলেন আপনি? এই কেরাতের নাম ইবাদত, এই রুকুর নাম ইবাদত। ইবাদত শব্দ আসছে কোথার থেকে? আত-তরিকুল মুআব্বাদ, আত-তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত শব্দ। তরিকুল মুআব্বাদ বলা হয় কাকে? পদদলিত রাস্তা, যে রাস্তার মানুষ হাঁটে তার তরিকুল মুআব্বাদ বলা হয়। নিচু জায়গা, পরিত্যক্ত জায়গা, সম্মানহীন জায়গা, সেখান থেকে ইবাদত আসার উদ্দেশ্যটা কি? তার মানে ইবাদতের সময় আবেদ, ইবাদতের সময় আবেদ নিজেকে সবচেয়ে নিচু মনে করে। কি মনে করে? ইবাদতের সময় আবেদ সবচেয়ে নিজেকে তুচ্ছ মনে করে। যেরকম আমি আবেদ, আমার সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল, আর সবচেয়ে নিচের জায়গা হলো পাও রাখার জায়গা। সর্বোচ্চ জায়গাকে সর্বনিম্ন জায়গায় ঠেকাইয়া আমি কি প্রমাণ করতে চাই? আল্লাহ আমি কিছু না, আমি সবচেয়ে নিচু, আমি গোলাম, আমি নিস্তি, আমি ছোট, তুমি বড়, আমি গোলাম, তুমি মালিক, আমি তোমার বান্দা, তুমি আমার মাওলা। এর নামই তো সেজদার হাকিকত। অথচ জীবন ভর তুমি সেজদা করছো, কিন্তু কিবের যায় নাই। আসলে তুমি নামাজের হাকিকতই জানো না, বেয়াকুব। তোমার সমস্যা এখানে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়, জিকির সবচেয়ে বড়। তোমার নামাজের মধ্যে জিকির ছিল না, স্মরণ ছিল না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح মাযি, قد তাহকিকের জন্য, তাকিদের জন্য। قد أفلح সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। কোন ব্যক্তি? কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু এবং খুশুর সাথে, বিনয়ের সাথে, ভয় ভীতির সাথে নামাজ আদায় করছে, তারাই কামিয়াব হয়ে গেছে। তুমি আমি না। এই ডাইল বন্ধ হয়ে যাবে, ভাত বন্ধ হয়ে যাবে রুকু সিজদায়, সফল কাম হওয়া যায় না। পয়সা বন্ধ হয়ে যাবে কেরাতে, সফল কাম হওয়া যায় না। ভালো বয়ান করলে আমার একটু পয়সা বাড়বে, এই বয়ানে মাওলা পর্যন্ত পৌঁছা যায় না। নাকি ভাই ভুল বললাম নাকি? কলব খুব মারাত্মক। আসলে সবচেয়ে বড় সমস্যাটা কি? যেই জিনিস লয় হবে ক্ষয় হবে, সেই জিনিস নিয়ে কত ব্যস্ত। শরীর কি হবে ভাই? ক্ষয় হবে, লয় হবে, ধ্বংস হবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এটা গন্ধ কি? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরমান। কে? পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, তুমি
উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরমান, তুমি যাকে যত বেশি মহব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তুমি তার দিকে তাকাতেই পারবা না। কি অবস্থা? মারা যাওয়ার 3 দিন পরে অবস্থাটা কি? এরকম ফুলিয়া গেছে, পচা গন্ধ, নিকৃষ্ট, ফাটিয়া ফাঁসিয়া পুষ করতেছে এই শরীর। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পচা গন্ধযুক্ত। এইটাকে নিয়ে কত টেনশন, চোখে অসুখ হইলে কত টেনশন, হার্টের ডিজিজ হলে কত টেনশন, কিডনি খারাপ হলে কত টেনশন, হাত ভেঙে গেলে কত টেনশন, পায়ের মধ্যে পছন্দ হলে কত টেনশন। কিন্তু কলমে যে পছন্দ হচ্ছে কলমই নেই, খবরই নেই। বিয়া খুব থাকা, তুই পচা জিনিস নিয়ে এত টেনশন করস কেন? যেটা পচে যাবে। কিন্তু যে রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, যে রুহুর কোনো ক্ষয় নাই, সেই রুহুর খবরই নেই। নবী রাসূলগণ দুনিয়াতে তোমাকে আমাকে বিল্ডিং উঠাবার জন্য আসেন নাই, মানুষ শুধু অমানুষদেরকে দামি বানাবার জন্য, মানুষ বানাবার জন্য। আজকেও নবী এবং রাসূলগণের কথা অনুযায়ী যারা চলে, তারাও দুনিয়াতে দামি হয়ে যায়। তুমি কি দেখো না, হাজারো চোর ইসলাম গ্রহণ করার পরে এখন আল্লাহর ওলি হয়ে গেছে না? এরকম হাজারো ডাকাত ঈমান আনার পর আল্লাহর ওলি হয়ে গেছে। তুমি কি দেখো না, হাজারো বদমাশ আমার মাওলার পথে চলার পরে আল্লাহর কুতুব হয়ে গেছে। তুমি কি দেখো না, হাজারো বেনমাজি আমার মাওলার সান্নিধ্যে যাওয়ার পরে আমার মাওলার সান্নিধ্য লাভ করছে। তুমি কি দেখো না, হাজারো যুবক এক সময় মদের আড্ডার মধ্যে বসা ছিল, এখন মদের পেয়ালা ভাঙ্গিয়া চুরমার করিয়া মাওলার জিকিরে মত্ত হয়ে গেছে। নাই? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত তো চেনার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় শান উচ্চার মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিস, কত উচ্চার একজন আবেদ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনের কি সেই সময় এখনো আসে নাই যে মাওলার ভয়ে তাদের অন্তরের মধ্যে বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মাওলার জিকিরে মুমিনের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার, ভয় সৃষ্টি হওয়ার, বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? বুঝে দেবেন। এই আয়াতের তাফসীর করতেছিলেন, বয়ান করতেছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় তাবিন, বড় আবেদ, বড় ওলি যখন আয়াতের বয়ান করতেছিলেন, মজলিসের অবস্থা বেকরার, মজলিসের অবস্থা খুবই বেচैन, সবাই অস্থির। এর মধ্যে উদ্ভা নামে একজন যুবক লাফ দিয়ে উঠিয়া বলে, শায়েখ, হিনই এমন কোনো গুনাহ নাই যে আমি গুনাহ করি নাই, সমস্ত গুনাহই আমি করছি, মাওলাই কি আমাকে মাফ করবিনি? মাওলাই কি আমাকে ক্ষমা করবিনি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, তুমি মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, তুমি মাওলার মাগফিরাতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। এই কথা বলার পরে ওই যুবক চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। আবারও যুবক উঠিয়ে বলে, শায়েখ, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সব গুনাহ আমি করছি, মাওলা কি আমাকে মাফ করবেনি? এবার যুবককে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক, আজরাইল তোমার সামনে আসার আগে তুমি তওবা করো, আজরাইল তোমাকে ধাক্কা দেওয়ার আগে তুমি তওবা করো, ওরে যুবক, কবরের মধ্যে যাওয়ার আগে তওবা করো। ও যুবক, তুমি কি জানো কবর কত কঠিন জায়গা? কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া পড়াইবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও যুবক, তুমি কি জানো কোন কবর হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। হে যুবক, তোমার উপর আযাব আসার আগে তওবা করো। ও যুবক, তুমি কি জানো কিয়ামতের ময়দান কত কঠিন? যেই কিয়ামতের ময়দানের অবস্থা খুবই কঠিন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। তুমি কি দেখো না নবীরা পর্যন্ত বলবে নফসি। তুমি কি দেখো না বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ। জাহান্নাম রাগে জোশ মারতে থাকবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচাইয়া শোষ আওয়াজ করতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে, তখন সেখানে রক্ষীরা বলবে ও কপাল পোড়া, ও কপাল পোড়া বদনসিব, ও চির হতভাগা, আলাম ইয়াতিকুম নাযীর। তোদেরকে জাহান্নামের কথা কেউ শোনায় নাই, তোদেরকে জাহান্নামের ভয় কেউ প্রদর্শন করে নাই, এই জাহান্নামের কথা কেউ কি তোদের কাছে বলে নাই, কেউ জানায় না জাহান্নাম কত মারাত্মক। আলাম ইয়াতিকুম নাযীর। ক্বালু বালা, তখন জাহান্নামীরা কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। চরমনে আল্লাহর কুদুম জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার প্রতিনিধিরা কত জাহান্নামের বয়ান শুনে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা বলতে পারি কিছু না, কোন নবী রাসূল আল্লাহ পাঠায় নাই, এই কোরআন আল্লাহর কিতাব না। উলামায়ে কিরাম যা বলে সবই মিথ্যা, এগুলো সব ধোঁকাবাজ। এরা তো নিজেরা ব্যবসা করার জন্য, পকেট ভারী করার জন্য আসছে। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কবর আযাব, এগুলো কিছু না, আমরা মিথ্যা মনে করতাম। শুধু মিথ্যাই মনে করতাম না, বরং আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা কত ভুলের মধ্যে আছে, কত গুমরাহির মধ্যে আছে। এরা মদ খাওয়ার স্বাদ পাইল না, গাঁজা টানার স্বাদের উপভোগ করতে পারলো না, এদের সাথে আড্ডা মারার মজা পাইল না, এরা ঘুষ খেয়ে বড় লোক হওয়ার স্বাদ পাইল না, এরা চুরি ডাকাতি করিয়া গাড়ি বাড়ি কেনার শখ তারা পালন করতে পারলো না। এরা মেয়েদের সাথে আড্ডা মারার, অবৈধ কাজ করার স্বাদ ভোগ করতে পারলো না। আমরা তাদেরকে মনে করতাম এরা বহুত বড় গুমরাহির মধ্যে আছে। এবার নাফরমানা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আফসোস,
আফসোস, যদি ওলামায়ে কেরামের কথা মানতাম, যদি ইবাদত করতাম, তাহলে এই কঠিন জাহান্নামের মধ্যে আমাদেরকে আসতে হইতো না। কিন্তু নাফরমান যত কান্না কানবে আর কোনো কাজ হবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله। জাহান্নামের জান্নাতের লোকদেরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুই না আমার গেটের দারোয়ান ছিলি, আব্দুল্লাহ তুই নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না, কত কত তোকে টিটকারি করতাম। ও আব্দুর রহমান, তুই আমার গাড়ির ড্রাইভার ছিলি, তুই কত নামাজ পড়ছো, আমি মালিক হইয়াও নামাজ পড়তাম না। ও রহিমা খাতুন, তুই আমার কাজের বুয়া ছিলি, তুই কত পর্দা করছো, আমি মালিক হইয়া পর্দা করতাম না। ওরে আব্দুল সাত্তার, তুই আমার পাশের বাড়ির গরিব লোক ছিলি, তুই এত গরিব হওয়া সত্ত্বেও এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই। আর আমি এত বড় ধনী হওয়ার পরেও হারাম ছাড়া থাকতে পারতাম না। ওরে রহিমা খাতুন, তুই এত অসুস্থ হওয়ার পরে আমার মাওলাকে সেজদা করছ, আর আমি এত সুস্থ হওয়ার পরেও মাওলাকে সেজদা করতাম না। ওরে আব্দুল করিম, তুই এত রুগ্ন হওয়ার পরেও রোজা রাখছ, আর আমার হাতির মতো শরীর হওয়ার পরেও আমি রোজা ভাঙতাম। তুই এত দুঃখ দুর্দশার মধ্যে আমার মাওলাকে কত ডাকা ডাকছ, আর আমি এত সুখ শান্তির মধ্যে আমি মাওলাকে ডাকতাম না। আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, আর জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত, কত রিজিক ভোগ করতে আসো। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওরে আব্দুল্লাহ, আমাকে একটা রুটি দে, আর সহ্য করতে পারি না। আব্দুল্লাহ, একটা রুটির দরকার নেই, অর্ধেক রুটি দে। ওরে আব্দুল্লাহ, অর্ধেক রুটির দরকার নেই, 4 ভাগের 1 ভাগ রুটিটা সহ্য করতে পারি না। ওরে রহিমা খাতুন, আমাকে 1 গ্লাস পানি দে। 1 গ্লাস পানির দরকার নেই, অর্ধেক পানি দে, 1 ঢোক পানি দে, আর সহ্য করতে পারি না। তখন জান্নাতীরা বলবো, কাফের বেঈমান মুশরিক ও জাহান্নামের দলেরা, আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামত জাহান্নামের জন্য হারাম করিয়া দিয়েছে। এই কথা শোনার পরে জাহান্নামের আমার মাওলাকে ডাকা শুরু করবে, আল্লাহ 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 কইয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলাই কি জবাব দিবে তাও কালামে পাকের মধ্যে আমার মাওলাই আগেই শুনাইয়া দিছে। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ওরে নাফরমান, দুনিয়ার মধ্যে মাকে মা বলিয়া ডাক দিছো, মা কত খুশি হয়ে গেছে। আব্বুকে আব্বু বলিয়া ডাক দিছো, তোর আব্বু তোকে কত আদর যত্ন করছে। আপুকে আপু বলিয়া ডাক দিছো, তোর আপু তোকে কোলে টানিয়ে আনিছে। বসকে বস বলিয়া ডাক দিছো, বস তোকে কত চাকরির পদোন্নতি ঘটাইয়া দিছে। তোর ভাইয়াকে ভাইয়া বলিয়া ডাক দিছো, তোর ভাইয়া তোকে কত আদর করছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না? আমি মাওলার সামনে দাঁড়াইতে পারো না? আমি মাওলার সামনে রুকু করতে পারো না? আমি মাওলাকে একটু সিজদা করতে পারো না? আমি মাওলার হুকুম হাকাম তোর কাছে ভালো লাগে নাই? ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিম হাযা। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, এখন আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি মাওলাকে ডাকবি, আমি মাওলা আর কোনোদিন তোদের ডাকে সাড়া দিব?
ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কোরআন হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। ও আমার পর্দালা মা বোনেরা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ও আমার যুবক বাবারা, হক্কানি ওলামায়ে কেরাম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রে বাবা। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও। মাওলাকে রাজি খুশি না করে কিয়ামতের ময়দানে উঠো রে বাবা। এই শীতের দিনে কত দামি দামি পোশাক পরবা, কত সোয়েটার, কত কোট, কত না কি গায়ে দিবা। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক একটা পোশাক বানায়া ফেলাইছে। ওই পোশাক উলের কোনো পোশাক না, সুতির কোনো কাপড়ের পোশাক না, রেশমি কোনো কাপড়ের পোশাক না। ওই জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে পোশাক বানাইছে, ওই পোশাক হলো জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন জাহান্নামে থেকে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়ে পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। ওই পোশাক এত আগুনের হবে, শরীরের চামড়া গোশত পুরাইয়া সব সারকার করিয়া ফেলাইবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে হচ্ছে গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকির আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলায় গলায় কাঁধে কাঁধ মিলাইয়া গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা